সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লকে। তো আজকে আমি বানাবো মুড়ির ঘন্ট বাসমতি রাইস দিয়ে। বাসমতি রাইসটা দেখুন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে ধুয়ে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছিলাম আমি, আলুটা এবার একটু ভেজে নেবো লাল লাল করে। কড়া করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে আলুটা। এবার তুলে নেবো থালায়, দিয়ে এবার মাথাটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছে এবার সাদা জিরে, তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নেবো। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো এবার কেটে রাখা পেঁয়াজটা, দিয়ে ভেজে নেবো পেঁয়াজটা। আমার এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টের মধ্যে আছে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ, দিয়ে দেবো কড়াইতে, দিয়ে একটু ভেজে নেবো ভালো করে। এবারে আমি দিয়ে দেবো কাটা টমেটোটা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে এবার কষাবো এটাকে। ভালো করে কষিয়ে নেবো। আমার কষানো হয়ে গেছে। এবার ভেজেছিলাম যে আলুটা, সেই আলুটা দিয়ে এর মধ্যে আবার একটুখানি কষাবো। এবার খুন্তি দিয়ে একটু টমেটোগুলো আমি চেপে নেব। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটাকে দিয়ে দেবো। বাসমতি চালটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়েছি এটা ভালো করে, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো।
তো আমি এখানে ভেজে রাখা মাছের মাথাটা এবার দিয়ে দেবো। আমি এটা খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি, দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নেবো। দিয়ে এবার একটু চিনি দিয়ে দেবো। তো এটা ভালো করে মিক্স করে নেবো চিনিটা দিয়ে। তো আমি এখানে একটা মশলা বানিয়েছিলাম, এই মশলাটার মধ্যে আছে এলাচ, ছোটো এলাচ, আর হচ্ছে দারচিনি, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে। ওটা শুকনো কড়াইতে আমি ভেজে নিয়েছিলাম। দিয়ে এটা দিয়ে এবার নাড়িয়ে নেবো ভালো করে। তো একটু আপছা এসেছিলো, ধোঁয়াটা হচ্ছিলো তো ক্যামেরাতে, ওই জন্য আসছিলো না ছবিটা ভালো করে। তো এখানে আমার হয়ে গেছে, আমি ধনেপাতাটা এবার দিয়ে দিচ্ছি। আর পাখি আছে তো বাড়িতে, ওই জন্য একটু আওয়াজ করছিলো, কিছু মনে করবেন না। এবার ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে। তো এটা আপনারাও বানিয়ে খেতে পারেন। আমি তো এখানে বাসমতি চাল দিয়ে বানিয়েছি। তো আমার এখানে হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন।